বাবা, আমরা কি সারা জীবনে এইভাবেই জীবনযাপন করব? আমরা কি কখনোই বড়লোক হব না? আমরা একদিন অবশ্যই বড়লোক হব এবং সুন্দর গাড়িতে চড়ে বেড়াবো, নিজের একটা গাড়ি নিব। আজকে আবার ছেলেটা আমাকে বলল, আমাকে অনেক খারাপ লেগেছে। কি করব, আবার তো আর অতগুলো টাকা দিয়ে দেখিয়ে গ্রামে থেকে আর লাভ হবে না। আমাকে ঢাকা শহর যাইতে হবে, সেখানে যদি কোনো কাজ পাই। গরিব গরিব হাল, তুই আর বড়লোক হতে পারবি না, তোকে এভাবেই চলতে হবে। আজকে গরিব দেখ অপমান করলি, আমিও একদিন বড়লোক হয়ে তোদেরকে দেখিয়ে দেবো। হাসতে থাক, কত আসবি, হাস। আমি গ্রাম থেকে এসেছি, আমার কাছে কোনো টাকা নেই। আপনি যদি কোনো টাকার সংবাদ দিতে পারতেন তাহলে অনেক ভালো হতো, বা কাজের খবর, আমি অনেক অসহায়। জজ কাশাবুর একটা ফ্যাক্টরি আছে, সেখানে যা, সেখানে তোকে কাজ দেবে। হাল্ক মামা, কালকে তো একটা বক্স আছে, ওই ব্যাচে যে জিতবে তাকে ডাকি, অনেক টাকা দেওয়া হবে এবং একটা সোনার ট্রাক টোল দেওয়া হবে। তাই নাকি? তাহলে তো অবশ্যই আমাকে ওই বক্সিং ম্যাচে অংশগ্রহণ করতে হবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের বক্সিং ম্যাচ শুরু হয়ে যাবে। এই বক্সিং ম্যাচে যে জিতবে তাকে অনেকগুলো টাকা এবং ট্রাক সোনা দেওয়া হবে। আমি জিতবো না, আমি জিতবো। লড়াই শুরু করো। এই ফুলওয়ালা, তুই হারবি। তোকে কোথায় গেলি? এবার ট্রাক্টর পাচ্ছেন। অবশেষে আমাদের হাল্ক জিতে গেল একটি সোনার ট্রাক এবং অনেকগুলো টাকা। হ্যাঁ, তুমি সেরা, তুমি এটা ডিজার্ভ করো। হাল্ক তুই শক্তিশালী।